তুই এখন আমাদের রুম থেকে বের হ যা। হ্যাঁ আপু, তুমি না হয় যাও। তোমার কথা মতো যাবো আমি? হ্যাঁ, তোমার কথা মতো যাবো? আর তানিয়া, আজকে তো আমাকে ঠিক রুম থেকে বের করে দিচ্ছিস, আর কালকে যখন শ্রাবণের সাথে দেখা হবে, যখন ঝগড়া হবে, তখন তো ট্রিপ কান্না করতে করতে আমার কাছে আসবি, বলবি কনা শ্রাবণের সাথে আমার আবার ঝগড়া হয়েছে, আমাকে আবার একটু প্যাচ আপ করে দে না। ওরে আমার জ্যোতিষী, তুই এত বড় জ্যোতিষী, এটা তো আমি জানতাম না। প্লিজ আমার হাতটা একটু দেখ না, কি কি লেখা আছে, দেখ দেখ দেখ। কনা আপু, তুমি হাত দেখতে পারো না? আমার হাতে দেখে আসো। এই চলো, তোমার হাত আমি দেখবো না। এটা কালকে সোহানকে পাঠিয়ে দিস। হ্যাঁ আপু, রাতুল টাকা দিতে চাইছে, ও দিলে তারপরে একসাথে পাঠাই। সেটাও হয়, কিন্তু হসপিটাল তো কত রকমের টেস্ট থাকে, মেডিসিন থাকে, টাকা পয়সা হাতে না থাকলে তো ওরা প্রসেসলি আগাতে পারবে না, তাই না? তুই এক কাজ কর, যদি টাইমলি টাকাও দিয়ে দেয় তাহলে তো হলোই, আর যদি না দেয় তাহলে এই টাকাটা আগে পাঠিয়ে দিস, ওটা না হয় পরে পাঠাস। আপু, একটা কথা বলতে চাচ্ছিলাম। বল। এক কাজ করি, টাকাটা নিয়ে আমি কালকে ঢাকা যাই, তাহলে ভালো হয় না বলো? এতগুলো টাকা যদি অ্যাপে পাঠিয়ে দিই তাহলে একটা খরচ আছে না, তারপর সোহানের তো ব্যাংক অ্যাকাউন্টও নাই, যাচ্ছে আমি নিয়ে যাই, এটাই ভালো। আবার ওখানে সোহান আছে, ওর সাথে দেখা করলাম। আর পঙ্কজ মামাকে না আমি দেখি নাই, মানে যখন এখান থেকে ঢাকায় নিয়ে যায়, তো গেলাম আর কি। তুই একা যেতে পারবি? হ্যাঁ, কেন পারবো না? এই বন্ধুত্বটা না আসলে উদাহরণ দেওয়ার মতো, জানিস? আমি যখন পড়াশোনা করেছি আমাদের বেলা এরকম ছিল, আমরা সবাই খুবই ইন্ডিভিজুয়াল ছিলাম। আমার জিনিস তো ম্যাক্সিমাম আমাকে প্রতিবাদ করতে হয়েছে, কিন্তু তোদের ব্যাপারটা খুবই সুন্দর। তোরা ছেলে মেয়ে সব একসাথে থাকিস, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াস, বিশ্বাস করিস, বিশ্বাসটা ধরে রাখিস, সবসময় একসাথেই থাকিস। ঠিক আছে আপু, তাহলে আমি যাই, গোছ গাছ করি। কি হইছে? তুমি যদি শোনো তোমারও ভালো লাগবে। আমি কালকে ঢাকা যাচ্ছি, ঢাকা যাওয়া মানে আমার শ্রাবণের সাথে দেখা হওয়া। আমি কতদিন পর শ্রাবণকে দেখবো, আমার অনেক খুশি লাগতেছে। আমি কি ঠিক করছি শোনো, আমি ঠিক করছি শ্রাবণকে আগে থেকে বলবো না, আমি যে সরাসরি সামনে গিয়ে দাঁড়াবো, আমাকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। ভালো হবে না বলো? ভালো হবে না? শ্রাবণ ভাই যে খুব খুশি হবে সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু তুমি কখন ডিসাইড করলে যে তুমি ঢাকা যাবে? আরে মাত্র কি হয়েছে শোনো না, ওই যে আমাদের পঙ্কজ মামা অ্যাক্সিডেন্ট করছে, বলছিলাম না ঢাকায় নিয়ে গেছে, তো আপু তো টাকা, আমরা সবাই ফান্ড রেডি করলাম, টাকা ম্যানেজ করছি, তো আপু ওগুলো আসলে অ্যাপে পাঠাতে চাচ্ছিল, অ্যাপে পাঠালে তো অনেক খরচ। তখন আমি আপুকে বলছি, আপু টাকাটা আমি নিয়ে যাই, মানে নিয়ে গেলে মামাকেও দেখলাম, টাকাটাও দিয়ে আসলাম, আমার শ্রাবণের সাথে একটু দেখা করে আসলাম। খুবই ভালো বুদ্ধি। কি হয়েছে তুই এত জোরে জোরে চিল্লাচিল্লি করতেছিস? আবার রুম থেকে শুনতে পেলাম, কি হয়েছে? আমি ঢাকায় যাচ্ছি। ঢাকায় যাবে ঠিক আছে, তাই বলে এত লাফালাফি চিল্লাচিল্লি করার কি আছে এখানে? কি আজগুবি কথা বলি, ঢাকায় যাচ্ছি মানে চিল্লাচিল্লি করবো না? আরে তুই কি আমার আর শ্রাবণের কথা ভুলে গেছিস নাকি? ঢাকায় যাবো মানে আমার শ্রাবণের সাথে আমার দেখা হবে। আমি তো তোরা শ্রাবণের ব্যাপার জানি, কিন্তু তুই ঢাকায় যাবি, আগে যা, গিয়ে দেখ শ্রাবণ তোকে দেখে খুশি হচ্ছে নাকি নারাজ হচ্ছে, তারপরে এত চিল্লাচিল্লি, এত খুশি, তারপরে হোস। আগে আগে এত এক্সাইটেড হওয়ার কি আছে? এটা কি ধরনের কথা কনা? হ্যাঁ, শ্রাবণ আমাকে দেখে কেন নারাজ হবে? এটা কোন ধরনের কথা? শ্রাবণ কোন দিন আমাকে দেখে রাগ করছে? আলতু ফালতু কথা বলার জায়গা পাশে না, খুব জেলাসি ফিল হয়। ঠিকই তো কনা আপু, আপু তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, সে খুশি হবে না তো কি করবে? এই, তোমাকে কথা বলতে বলছি, সব ব্যাপারে তোমাকে নাক গলাতে হয়, তাই না? আর তাহলে তুই কি বললি আমাকে? আমি শ্রাবণকে দেখে জেলাস ফিল করব? শ্রাবণ আমার বন্ধু, আমি ওকে দেখে কেন জেলাস ফিল করব? সবসময় উল্টাপাল্টা কথা কেন বলিস রে? এই চুপ থাক, তুই জেলাসি কি না তুই আমার থেকে বেশি ভালো করে জানিস। আলতু ফালতু কথা বলার জায়গা পাস না। একটা মানুষের খুশি দেখলে খুবই জেলাস ফিল হয়, এটা আমিও জানি, তুই নিজেও জানিস। এইটা আবার এখানে এসে প্রমাণ করার কোনো দরকার নেই যে তুই সতী সাবিত্রী। ফালতু মেয়ে কথাকার। দেখছো, তোমার যে প্রবলেম আছে এটা কিন্তু সবাই বুঝতে পারে। এই, সব ব্যাপারে সবসময় তোমাকে কথা বলতে হবে তাই না? এখানে দুজন সিনিয়রের মধ্যে কথা হচ্ছে, তুমি জুনিয়র হয়ে কিভাবে এর মধ্যে কথা বলতেছো? আর তানিয়া, তোর আর আমার মধ্যে কথা হচ্ছে, দুজন সিনিয়রের মধ্যে কথা হচ্ছে, ও জুনিয়র হয়ে কিভাবে আমাদের মধ্যে কথা বলতেছে আর তুই কিছু বলতেছিস না? তোর মতো মানুষের সাথে না এরকমই করা উচিত। তুই তোর ব্যবহারের জন্য জুনিয়র সিনিয়র সবার কাছে অপমানিত হস। আমি যদি হইতাম না, পুরো মহল্লার মানুষ এনে সবাই মিলে তোকে অপমান করতাম। দেখছো আমি কি এরকম কিছু করেছি? রোজ আর একটা কথাও বলবো না, আর একটা কথাও বলবো না, তুমি একদম চুপ থাকবা। আর তানিয়া, আজকে আমি খুব খারাপ না,
খুব খারাপ আমি। আর তোমার যখন শ্রাবণের সাথে ঝগড়া হতো, যখন ঝামেলা হতো, তখন তো ঠিক আমার কাছে এসে বলতে যে কনা একটু শ্রাবণের সাথে আমাকে প্যাচ আপ করে দে না, সব ভুলে গেছো। আরে বাবা, তুমি মনে হয় প্যাচ আপ এমনি এমনি করে দিছো। প্রতিবার কিছু না কিছু আমার কাছ থেকে নিছো, হয় টাকা, না হলে খাবার, না হলে কানের দুল, না হলে লিপস্টিক, কিছু না কিছু নিছো। এগুলো বইলে না যে ফ্রি ফ্রি আমাদের প্যাচ আপ করে দিছো। এই তুই এখন আমাদের রুম থেকে বের হ, যা। হ্যাঁ আপু, তুমি না হয় যাও। তোমার কথা মতো যাবো আমি? হ্যাঁ, তোমার কথা মতো যাবো? আর তানিয়া, আজকে তো আমাকে ঠিক রুম থেকে বের করে দিচ্ছিস, আর কালকে যখন শ্রাবণের সাথে দেখা হবে, যখন ঝগড়া হবে, তখন তো ঠিক কান্না করতে করতে আমার কাছে আসবি, বলবি কনা শ্রাবণের সাথে আমার আবার ঝগড়া হয়েছে, আমাকে আবার একটু প্যাচ আপ করে দে না। ওরে আমার জ্যোতিষী, তুই এত বড় জ্যোতিষী, এটা তো আমি জানতাম না। প্লিজ আমার হাতটা একটু দেখ না, কি কি লেখা আছে, দেখ দেখ। কালকে কি হবে ঢাকায় যাওয়ার পর? ও বাবা, কোন আপু তুমি হাত দেখতে পারো নাকি? আমার হাতে দেখে আসো। এই চলো, তোমার হাত আমি দেখবো না। আর শোন তানিয়া, তোর হাত আমাকে দেখতে হবে না, তোর চেহারা দেখলেই বোঝা যায় যে কালকে কি হবে, ঠিক আছে? তোর হাত দেখে বলা লাগবে না। তোরা শ্রাবণের মধ্যে কি সম্পর্ক ছিল, তোদের মধ্যে কি ভালোবাসা ছিল, কত ঝগড়া, তো সব আমি দেখছি, আমি জানি। এই তোর লজ্জা শরম একটু কম আছে, হ্যাঁ? তোকে আমরা মনে হয় 10 মিনিট আগে বসে এই রুম থেকে বের হয়ে যেতে, তুই এখন এখানে বসে আছিস। ভালো ছেলে বের হ, নাহলে আরো অপমান করবি। ঠিক আছে, যাচ্ছি। আমার মনে রুম নেই, আমারও রুম আছে। যখন প্রয়োজন পড়বে তখন ঠিক আমার রুমে আসবি। দরকার নেই কখন থাক। তুই সবসময় আসিস অপমানিত হয়ে যাওয়ার পর, অসভ্য মেয়ে কোথাকার।